আজকে আমরা বলবো যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এই বিষয়গুলি আরো খবর নেওয়া উচিত ছিল। তারা তো একক দাবিদার মনে করতে, তারা আজকে নেই কেন? আজকে অনেক কথা শুনি যে এই কি বলে যে মানবিক করিডোর দেওয়া হবে, পরে শোনা গেল যে না, দেওয়া হবে না। এক একজন উপদেষ্টা এক একজন এক এক কথা বলছেন, কত কথা বলছেন। তো এই যে এত কথা বলছেন, এত ঘটনা, এত কাজের আপনারা কি বলে ফিরিস্তি শোনাচ্ছেন, কিন্তু যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন, নতুন রাজনৈতিক দল যারা গড়েছেন, যারা ডিসি এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? কেন আরমান মোল্লার ছেলে আজকে এতিমখানায় থাকবে? আজকে তো তাদেরকে সব দিক থেকে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই পরিবারটির পাশে দাঁড়ানো, এবং এই পরিবারের সন্তান সে মানুষ না হওয়া পর্যন্ত তার ভরণ পোষণ এবং তাদের পড়াশোনার খরচ, এটা তো সম্পূর্ণ সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব। যে ব্যক্তিটি নিজের জীবন দিয়েছে তার সন্তানরা আজকে এতিমখানায় চলে যাবে, এটা হতে পারে না। বন্ধুরা, এই সংবাদটি শুনেই আমাদের নেতা, গণমানুষের নেতা তারেক রহমান আমাদের পাঠিয়েছেন এই পরিবারে তাদের লেখাপড়ার দায়িত্ব তিনি নিজেই এটা বহন করবেন, এবং তাদেরকে আর এতিমখানায় থেকে পড়াশোনা করতে হবে না, তারা তাদের বাসায় থেকেই তারা পড়াশোনা করতে পারবে। এই দায়িত্ব তিনি নিয়ে আজকে আমরা বিএনপি পরিবার আমাদের মিথুনের নেতৃত্বে আমাদেরকে পাঠিয়েছেন। এটি এখানে গ্রামবাসী এবং সবাইকে জানানোর জন্য, বিশেষ করে মিডিয়ার যারা ব্যক্তিরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, তাদের কাছে জানানোর জন্য যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দায়িত্ব নিয়ে পাঠিয়েছেন। যাদের রক্তের উপর আজকের এই সরকার এবং আমরা যারা আজকে রাজনীতি করার সুযোগ পেয়েছি, এক ভয়ঙ্কর দানবের যে রক্তের উপরে ভয়ঙ্কর দানবের পতন হয়েছে। আমাদের চলাচলের কোনো নিরাপত্তা ছিল না, দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে, শত শত মিথ্যা মামলায় আমাদের জীবন যাপন করতে হয়েছে। সেই জায়গা থেকে তো মুক্ত করেছে এই আরমান মোল্লারা, তার সন্তান কেন এতিমখানায় থাকবে? যাই হোক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দায়িত্ব নিয়ে আমাদের পাঠিয়েছেন, আমরা আপনাদেরকে সেটি জানালাম। ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন